প্রিয় দর্শক, এক মুহূর্তের জন্য বুকের বাম পাশে হাত রাখুন আর নিজেকে জিজ্ঞেস করুন, রমজান এসেছে, আল্লাহর রহমত বৃষ্টির মতো ঝরছে, তবুও কি আমাদের অন্তর সত্যি পাপমুক্ত হয়েছে? ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে হাদিস শরীফ অনুযায়ী এই পবিত্র রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের শীতল বাতাস বইতে শুরু করে। কিন্তু এরপরেও যখন আমরা আমাদের সমাজের দিকে বা নিজেদের ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, তখন কি মনে কোনো সন্দেহ জাগে না? শয়তান যদি সত্যিই বন্দী থাকে, তবে কেন মানুষ পবিত্র মাসেও মিথ্যা বলে? কেন তারা ওজনে কম দেয়? কেন একে অপরের অধিকার হরণ করে? কেন রোজা রেখেও মানুষ গীবত বা পরনিন্দায় লিপ্ত হয়? শয়তান যদি শিকলেই বন্দী থাকে, তবে কে এই পাপের চিন্তাগুলো মনে ঢুকিয়ে দিচ্ছে? শয়তান যদি নাই থাকে, তবে কেন আমাদের হাত অজান্তেই হারামের দিকে চলে যায়? আজকের ভিডিওতে আমরা ইসলামী ইতিহাসের অন্যতম গভীর এক রহস্যের সমাধান খুঁজব। শয়তান বন্দী থাকার পরও পাপের আসল উৎস কোথায়? আজ আমরা তা উন্মোচন করব। এটা কি শয়তানের কাজ, নাকি আমাদের ভেতরে লুকিয়ে থাকা অন্য কোনো শত্রু? ইনশাআল্লাহ আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এবং বিজ্ঞ আলেমের গবেষণার নির্যাস থেকে এ প্রশ্নের উত্তর জানব। তাই আমি আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই সত্যটি রমজানে আপনার ইবাদতের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে। আর আপনি যদি আজ প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তবে দ্বীনি জ্ঞান ছড়িয়ে দিতে এবং নিজেকে আলোকিত করতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেছেন। এটি মুখে মুখে ছড়িয়ে পড়া কোনো লোককথা নয়, বরং এটি একটি সহিহ হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই দুজনেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলে আবদ্ধ করা হয়। এ হাদিসটি 100% বিশুদ্ধ বা সহিহ। এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহর হুকুমে রমজানে সত্যিই শয়তান বন্দী থাকে, কিন্তু ঠিক এখানেই আমাদের মস্তিষ্কে প্রশ্নটি আঘাত করে, তাহলে পাপ কেন হয়? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের হাদিসের একটু গভীরে প্রবেশ করতে হবে। মুহাদ্দিসিন বা হাদিস বিশারদগণ এই হাদিসের বিষয়ে মূলত কয়েকটি জোরালো মত বা ব্যাখ্যা দিয়েছেন, যা জানলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। প্রথমত, বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই তার বিশ্ববিখ্যাত গ্রন্থ ফাতহুল বারিতে এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে এ হাদিসে শয়তান বলতে সব শয়তানকে বোঝানো হয়নি, বরং শয়তানদের মধ্যে যারা সর্দার, যারা অত্যন্ত শক্তিশালী এবং অবাধ্য, আরবিতে যাদের মারিদ বলা হয়, কেবল তাদেরকেই শিকলে বন্দী করা হয়। অর্থাৎ ইবলিস এবং তার প্রধান সেনাপতিরা বন্দী থাকে, যাতে তারা মানুষকে বড় বড় পাপে জড়াতে না পারে। কিন্তু যারা ছোট শয়তান বা সাধারণ পদাতিক সৈন্য, তারা হয়তো পুরোপুরি বন্দী থাকে না। এর ফলে রমজান মাসে সমাজ ধ্বংসকারী বড় বড় পাপ কমে যায়, কিন্তু ছোট শয়তানদের প্ররোচনায় মানুষ ছোটখাটো ভুল বা পাপে জড়িয়ে পড়ে। এই মতের পক্ষে একটি যুক্তি নাসাই শরীফের একটি বর্ণনায় পাওয়া যায়, যেখানে বলা হয়েছে তুকফাতু আশ-শায়াতিন, অর্থাৎ অবাধ্য এবং চরম বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এর মানে হলো হেডকোয়ার্টার লকডাউন থাকে, কিন্তু কিছু ছিটকে চোর বাহিরে ঘুরে বেড়ায়। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হলো এটি একটি রূপক বর্ণনা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির মতো অনেক দার্শনিক আলেম বিশ্বাস করেন যে শয়তানকে শৃঙ্খলিত করার মানে হলো রমজানে মুসলমানদের ইবাদত, রোজা এবং কুরআন তেলাওয়াতের কারণে শয়তানের প্রভাব দুর্বল হয়ে যায়। মানুষ যখন রোজা রাখে, তার শরীরে রক্ত চলাচলের পথগুলো সংকুচিত হয়ে আসে। আর আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্তনালীর মধ্য দিয়ে চলাচল করে। তাই ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কারণে শয়তানের চলাচলের পথ
শুরু হয়ে যায়। সে চাইলেও অন্য সময়ের মতো সহজে মানুষকে দিয়ে পাপ করাতে পারে না। হাদিসের ভাষায় একেই শিকলে বাধা বলা হয়েছে, অর্থাৎ শয়তান থাকে কিন্তু সে নিষ্ক্রিয় বা পঙ্গু অবস্থায় থাকে। কিন্তু প্রিয় দর্শক, তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে ছোট বড় সব শয়তানই রমজানে বন্দী থাকে, তবুও কি মানুষ পাপমুক্ত হতে পারে? উত্তর হলো না। আমরা দেখি মানুষ তারপরও পাপ করছে। তাহলে কে তাদের দিয়ে এই পাপ করায়? এখানেই ইসলামী মনোবিজ্ঞানের সবচেয়ে গভীর বিষয়টি লুকিয়ে আছে। আমাদের শত্রু শুধু বাহিরে নয়, আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের ভেতরেই বাস করে। পবিত্র কোরআন আমাদের জানায় যে শয়তান ছাড়াও মানুষকে পাপের দিকে ঠেলে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর সত্তা রয়েছে। এর নাম হলো নফস বা কুপ্রবৃত্তি। আমরা সবকিছুর দোষ শয়তানের ঘাড়ে চাপিয়ে নিজেকে নির্দোষ ভাবতে পছন্দ করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে হযরত ইউসুফ আলাইহিসসালামের কথার মাধ্যমে এই নফসের পরিচয়কে এক ভয়ঙ্কর সত্য হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই মানুষের নফস বা প্রবৃত্তি খারাপ কাজের নির্দেশ দেয়, তবে সে ছাড়া যার উপর আমার প্রভু রহম করেন। এই আয়াতটি গভীরভাবে পর্যবেক্ষণ করুন। এখানে শয়তানের কুমন্ত্রণার কথা বলা হয়নি। বলা হয়েছে ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু, অর্থাৎ নফস সবসময় মন্দ কাজের আদেশ দেয়। আরবি ব্যাকরণে এখানে জোর দিয়ে বলা হয়েছে যে এই নফস বা প্রবৃত্তি প্রতিনিয়ত এবং বারবার মানুষকে পাপের দিকে ডাকে। শয়তান হলো সেই সত্তা যে দূর থেকে আপনাকে প্ররোচিত করে, অনেকটা কানে কানে ফিসফিস করে বলার মতো। কিন্তু শয়তান নিজের হাতে পাপ কাজটি করে না, আপনার নিজের নফস সেটা করে। শয়তান কেবল দিয়াশলাইয়ের কাঠিটি জ্বালায়, কিন্তু বারুদ আমাদের ভেতরেই জমা থাকে। আর রমজানে যখন সেই শয়তান শিকলে বন্দী থাকে, তখন আমাদের ভেতরের সেই বারুদ বা নফসে আম্মারা সক্রিয় হয়ে ওঠে। চলুন বিষয়টি একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝি। কল্পনা করুন একটি বন্য ঘোড়া আর তার পিঠে বসা একজন আরোহী। ঘোড়াটি হলো আপনার নফস বা ইচ্ছে, আর আরোহী বা চালক হলো শয়তান। শয়তান এতদিন ধরে ঘোড়াটিকে চাবুক মেরে পাপের পথে দৌড়াতে বাধ্য করেছিল। এখন রমজান মাসে আল্লাহ তাআলা সেই আরোহী বা শয়তানকে নামিয়ে বেঁধে রেখেছেন। সেই ঘোড়াটি গত 11 মাস ধরে একই পথে দৌড়াতে অভ্যস্ত হয়ে গেছে। এখন পিছে আরোহী না থাকলেও সেই পুরনো অভ্যাস বা গতির কারণে ঘোড়াটি দৌড়াতেই থাকবে, যতক্ষণ না আপনি শক্ত হাতে লাগাম টেনে তাকে থামাচ্ছেন। রমজান মাস ঠিক এটাই ঘটায়। শয়তান জেলে থাকে, কিন্তু গত 11 মাসের পাপের অভ্যাসের কারণে আমাদের নফসে আম্মারা পাপের দিকে ছুটতে থাকে। আমরা ভাবি শয়তান আমাদের ধোঁকা দিচ্ছে, কিন্তু আসলে এটি আমাদের নিজেদের অনিয়ন্ত্রিত নফসের প্রতিফলন। আধুনিক বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলে, আপনি যদি কোনো কাজ একটানা কয়েকদিন বা দীর্ঘদিন ধরে করেন, তবে তা আপনার অভ্যাসে পরিণত হয়। সে কাজের জন্য মস্তিষ্কে একটি স্থায়ী পথ বা নিউরাল পাথওয়ে তৈরি হয়ে যায়। ভেবে দেখুন, আমরা সারা বছর চোখের গুণা, গীবত বা অহেতুক কাজে লিপ্ত ছিলাম। রমজান আসার সাথে সাথেই কি সেই মস্তিষ্কের পুরনো অভ্যাস মুছে যাবে? না। শয়তান যখন সরে যায়, তখন আয়নার মতো আমাদের আসল চেহারা ফুটে ওঠে। রমজানে আপনি যে পাপ করছেন, মনে রাখবেন, এর জন্য শয়তান দায়ী নয়, বরং এটি আপনার চরিত্রের দুর্বলতা। শয়তান আপনাকে এতদিন ধরে প্রশিক্ষণ দিয়েছে এবং এখন রমজানে তাকে ছাড়াই আপনি অটো পাইলট মোডে সেই পাপ করে চলেছেন। বিখ্যাত তাবিঈ মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি একবার বলেছিলেন, আমি শয়তানের চেয়ে আমার নফসকে বেশি ভয় পাই, কারণ শয়তান আমাকে ধোঁকা দিয়ে সরে যায়, কিন্তু নফস আমার ভেতরেই থেকে যায়। সুতরাং রমজানে পাপ হওয়ার আরেকটি বড় দিক হলো জড়তা বা অভ্যাস। যেমন সুইচ বন্ধ করার পর ফ্যান কিছুক্ষণ ঘুরতে থাকে, ঠিক তেমনি শয়তান বন্দী হওয়ার পরও পাপের চাকা কিছুক্ষণ ঘুরতে থাকে, যতক্ষণ না আমরা তাকওয়ার ব্রেক কষে একে থামাই। এই নফস বা প্রবৃত্তি অনেকটা অবাধ্য সন্তানের মতো, যাকে শাসন না করলে সে মাথায় উঠে বসে। রমজান মাস হলো মূলত এই আবদ্ধ নফসকে শাসন করার বা নিয়ন্ত্রণে আনার মাস। আল্লাহ শয়তানকে সরিয়ে দেন আমাদের এই সুযোগটি দেওয়ার জন্য, যাতে আমরা নিজেদের পরীক্ষা করতে পারি যে শয়তান ছাড়া আমি আসলে কেমন মানুষ। আমি কি সত্যিই পুণ্যবান,
নাকি এতকাল সবকিছু শয়তানের প্ররোচনাতেই করেছিলাম? আমরা প্রায়ই ভুলে যাই যে শয়তান কেবল জিনজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের চারপাশে এমন কিছু অস্তিত্ব রয়েছে যা জিন শয়তানদের চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে, বিশেষ করে এই রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সূরা আল-আনআমের 112 নম্বর আয়াতে একটি অত্যন্ত স্পষ্ট সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করেছি, মানুষ ও জিনদের মধ্য থেকে শয়তানদের। তারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অপরকে চমকপ্রদ কথার কুমন্ত্রণা দেয়। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে জিন শয়তানদের আগে মানুষরূপী শয়তানদের কথা উল্লেখ করেছেন। রমজানে জিন শয়তানরা শিকলে বন্দী থাকে। হাদিসের এই প্রতিশ্রুতি সত্য, কিন্তু এই আয়াতে বর্ণিত মানুষরূপী শয়তান বা শয়তানুল ইনস কি বন্দী থাকে? না, তারা মুক্ত। আর ঠিক এই জায়গাতেই আমরা ধোঁকা খাই। আমাদের পকেটের স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, নিউজ ফিড অথবা তারাবির নামাজের সময় যে বন্ধু আপনাকে আড্ডা দেওয়ার জন্য ডাকে, রমজান মাসে এগুলো আপনার কাছে এক উন্মুক্ত পরীক্ষার মতো। প্রখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে মানুষরূপী শয়তানরা জিন শয়তানদের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। কারণ আপনি যদি আউযুবিল্লাহ পড়েন বা আল্লাহর নাম নেন, তবে জিন শয়তানকে তাড়িয়ে দেওয়া সম্ভব। সে অদৃশ্য হয়ে পালিয়ে যায়। তবে একজন মানুষরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া এতটা সহজ নয়। তারা বন্ধুর মতো ছদ্মবেশে আপনার সামনে বসে মিষ্টি কথায় পাপকে সুন্দরভাবে উপস্থাপন করে এবং আপনাকে দিয়ে এমন কাজ করায় যা আপনি স্বাভাবিক অবস্থায় করতেন না। রমজানে রোজা রেখে যখন আপনি ফেসবুক বা ইউটিউব স্ক্রল করেন এবং হঠাৎ করে কোনো অশ্লীল দৃশ্য বা হারাম কন্টেন্ট আপনার চোখের সামনে চলে আসে, তখন আপনাকে বুঝতে হবে এ পাপের জন্য জিন শয়তান দায়ী নয়। সে আপনাকে এই ভিডিওর দিকে ঠেলে দেয়নি, বরং যে ব্যক্তি এই ভিডিওটি তৈরি করেছে এবং যে অ্যালগরিদম সেটি আপনার সামনে নিয়ে এসেছে, সেই মুহূর্তের জন্য তারাই শয়তানের ভূমিকা পালন করছে। একেই বলা হয় পারিপার্শ্বিক প্রভাব। ইবলিস এবং তার প্রধান অনুসারীরা জেলে থাকলেও তাদের তৈরি করা পাপের সিস্টেম বা ব্যবস্থা চালু থাকে। গত 11 মাস ধরে পৃথিবীতে শয়তান পাপের যে শিল্প বা কারখানা গড়ে তুলেছে তা তাকে ছাড়াও চলতে থাকে। বিষয়টি অনেকটা এরকম, একজন শিকারী জঙ্গলে ফাঁদ পেতে বাড়ি চলে গেছে। এখন শিকারী সেখানে উপস্থিত নেই, কিন্তু ফাঁদটি তো রয়েই গেছে। কোনো হরিণ যখন সেই পথ দিয়ে যায়, তবে সে ধরা পড়বেই। রমজান মাসে শয়তান নামক শিকারী বন্দী থাকে, কিন্তু তার পাতা ইন্টারনেট, অপসংস্কৃতি, জুয়া, সুদ এবং অশ্লীলতার ফাঁদগুলো আপনার চারপাশে ঠিক ছড়িয়েই থাকে। যখন আমরা অসতর্কভাবে এই ফাঁদে পা দিই, তখন আমরা বলি শয়তান আমাদের ধোঁকা দিয়েছে। কিন্তু সত্য হলো, শয়তানের রেখে যাওয়া সিস্টেমে আমরা নিজেরাই পা দিয়ে রেখেছি। সেই চকচকে ফাঁদ দেখে আমাদের নফস বা প্রবৃত্তি লোভ সামলাতে পারেনি। তাছাড়া আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা রমজানের পবিত্রতার তোয়াক্কা করে না। তারা প্রকাশ্যে ধূমপান করে, উচ্চস্বরে গান বাজায় বা অশ্লীল কথা বলে। একজন রোজাদার ব্যক্তি যখন তাদের সংস্পর্শে আসে, তখন তার ইমানের ব্যাটারির চার্জ কমতে শুরু করে। রমজানে পাপ করার অন্যতম প্রধান কারণ হলো এই খারাপ সঙ্গ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎসঙ্গ এবং অসৎসঙ্গের উদাহরণ দিতে গিয়ে আতর বিক্রেতা এবং কামারের হাপ্রের কথা বলেছেন। রমজানে শয়তান থাকে না, কিন্তু কামারের হাপ্রের মতো সেই খারাপ সঙ্গীরা ঠিকই থাকে, যারা আপনার রোজার পবিত্রতাকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্ন ওঠে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তিনি চাইলে রমজানে আমাদের নফসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন, মানুষরূপী শয়তানদের থামাতে পারতেন। তাহলে তিনি কেন তা করলেন না? কেন তিনি পাপ করার সুযোগ দিয়ে রেখেছেন? এর উত্তর লুকিয়ে আছে পরীক্ষার সংজ্ঞার মধ্যে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে সৎকর্মে তোমাদের মধ্যে কে উত্তম। মুমিনদের জন্য এই পৃথিবী হলো একটি বিশাল পরীক্ষা কেন্দ্র। শিক্ষক যদি পরীক্ষার হলে সব উত্তর বলে দেন, তবে সেই পরীক্ষার কোনো মূল্যই থাকে না। মেধার মূল্যায়ন করা হয় না।
আল্লাহ আমাদের সুবিধার্থে রমজান মাসে প্রধান খলনায়ক বা মূল অপরাধকারী এবং তার বাহিনীকে সরিয়ে দিয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত বা বোনাস। কিন্তু তিনি পরীক্ষা বাতিল করে দেননি। আল্লাহ দেখতে চান যখন প্রধান প্ররোচনা দানকারী উপস্থিত নেই, তখন আমার বান্দা কি নিজের ইচ্ছায় পাপ ছাড়ে? একেই বলে স্বাধীনতা বা ইচ্ছে। আল্লাহ মানুষকে ফেরেশতা হিসেবে সৃষ্টি করেননি। ফেরেশতাদের পাপ করার ক্ষমতা নেই, তাই তাদের কোনো পরীক্ষাও নেই। কিন্তু মানুষের পাপ করার ক্ষমতা রয়েছে। আর সে ক্ষমতা থাকা সত্ত্বেও যে আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকে, সেই প্রকৃত মুত্তাকি বা আল্লাহ ভীরু। রমজান হলো এই মুত্তাকি হওয়ার প্রশিক্ষণকাল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার বইয়ে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, রমজান হলো সেই সময় যখন আল্লাহ মানুষের শত্রুদের সংখ্যা কমিয়ে দেন, যাতে মানুষ সহজেই আল্লাহর দিকে ফিরে আসতে পারে। বিষয়টি অনেকটা সাইকেল চালানো শেখার মতো। বাবা যেমন সন্তানের সাইকেলের পেছনটা ধরে রাখেন যাতে সে পড়ে না যায়, আল্লাহও তেমন রমজানে শয়তানকে বন্দি করে রেখে আমাদের তাকওয়া অর্জনের সুযোগ করে দেন। এখন বাবা ধরে রাখার পরও শিশুটি যদি নিজে পেডেল না মেরে বা ইচ্ছাকৃতভাবে ভুল দিকে মোড় নেয়, তবে সে নিশ্চয়ই পড়ে যাবে। এই রমজানে পাপ করা মানে আল্লাহর দেয়া এক বিশাল সুযোগ বা ডিসকাউন্ট অফারকে অপমান করা। শয়তানকে আটকে রেখে আল্লাহ আপনাকে 90% সাহায্য করেছেন, বাকি 10% চেষ্টা আপনাকে নিজে করতে হবে। আর আমরা সেই সামান্য 10% চেষ্টাও করতে ব্যর্থ হই বলেই রমজানে পাপ সংঘটিত হয়। তাছাড়া এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের আসল রূপের সাথে আমাদের পরিচয় করিয়ে দেন। বছরের বাকি 10 মাস যখন আমরা কোনো পাপ করি, তখন অজুহাত দিই যে শয়তান আমাদের ধোঁকা দিয়েছে। কিন্তু রমজানে যখন শয়তান থাকে না, তখন আমরা যেন আয়নার সামনে দাঁড়াই। এ সময় যদি আমরা পাপ করি, তবে বুঝতে হবে এই পাপের শিকড় শয়তানের হাতে নয়, বরং আমার নিজের কলুষিত অন্তরে। আমাদের আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফসের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ না আমরা রোগ নির্ণয় করতে পারবো, ততক্ষণ এর কোনো চিকিৎসাও হবে না। রমজান আমাদের জানিয়ে দেয়, তোমার রোগ বাইরে নেই, তোমার রোগ তোমার ভেতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও পাপ কাজ ছাড়ল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এ হাদিসটি শুনলে আমাদের শিউরে ওঠা উচিত। ভেবে দেখুন, এটি কত কঠোর একটি সতর্কবাণী। শয়তান বন্দি থাকার পরও যখন আপনি গীবত করছেন, মিথ্যা বলছেন, ওজনে কম দিচ্ছেন, হারাম দৃশ্যের দিকে চোখ রাখছেন বা আপনার কর্মচারীর সাথে খারাপ আচরণ করছেন, তখন আপনার রোজা একটি প্রাণহীন দেহ বা লাশের মতো হয়ে যাচ্ছে। কল্পনা করুন ফলের একটি সুন্দর ঝুড়ি। ফলগুলো বাইরে থেকে দেখতে খুব চকচকে এবং সুন্দর, কিন্তু ভেতরে পোকা খাওয়া বা পচা। কেউ কি এমন ফল গ্রহণ করবে? আমাদের রোজাগুলোও ঠিক তেমনই হয়ে যাচ্ছে। আমরা বাহ্যিকভাবে পানাহার ত্যাগ করছি, সেহেরি ও ইফতার ঠিকঠাক মতো করছি, কিন্তু আমাদের চোখ রোজা রাখছে না, কান রোজা রাখছে না, আমাদের জিহ্বা রোজা রাখছে না। ইসলামী পণ্ডিতরা বলেন, পাপ মূলত দুই প্রকার, শারীরিক পাপ এবং আধ্যাত্মিক পাপ। শারীরিক পাপ হলো চুরি করা, ন্যায় বিচার করা বা মারামারি করা। আর আধ্যাত্মিক পাপ হলো অহংকার, ঈর্ষা, রিয়া বা লোক দেখানো ইবাদত বা সন্দেহ প্রবণতা। রমজানে শয়তান না থাকার কারণে হয়তো আপনি ভয়ে নিজেকে সংযত রেখে বড় বড় শারীরিক পাপ করছেন না। কিন্তু আপনার হৃদয়ে যদি কোনো ভাইয়ের প্রতি ঈর্ষা থাকে, যদি নিজের ইবাদত নিয়ে অহংকার থাকে, তবে বুঝে নিন যে আপনার নফস বা প্রবৃত্তি এখনও আপনাকে নিয়ন্ত্রণ করছে না। মনে রাখবেন, শয়তান নিজে কোনো শারীরিক পাপের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়নি। সে বিতাড়িত হয়েছিল অহংকার নামক এক আধ্যাত্মিক পাপের কারণে। সে বলেছিল, আমি তার চেয়েও উত্তম। একজন রোজাদারের মনে যখন এই আমির অহংকার থেকে যায়, তখন শয়তান শিকলে বন্দী থাকলেও সেই রোজাদারের পতন অনিবার্য। সুতরাং রমজানে শয়তান শিকলে বন্দী থাকার পরও যদি আমরা আমাদের চরিত্র বদলাতে না পারি, তবে বুঝতে হবে সমস্যা শিকলে নয়, সমস্যা আমাদের কলুষিত অন্তর বা কলবে। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে সরিয়ে দিয়ে আমাদের একটি সুযোগ দিতে চেয়েছিলেন।
যাতে আমরা এই আধ্যাত্মিক রোগগুলো নিরাময় করতে পারি, কিন্তু উল্টো আমরা এই রোগগুলোকেই লালন পালন করছি। তাহলে উপায় কি? কিভাবে আমরা এই নফস, এই মানুষরূপী শয়তান এবং পুরনো অভ্যাসের জাল ছিন্ন করে বেরিয়ে আসব? রমজানের বাকি দিনগুলোতে কিভাবে আমরা আমাদের নিজেদের খাঁটি সোনায় পরিণত করব? রোগ যখন শনাক্ত হয়ে গেছে তখন হতাশ হবেন না, এর ঔষধও আছে। আল্লাহ কুরআন ও সুন্নাহ আমাদের এমন কিছু শক্তিশালী অস্ত্র বা ফর্মুলা দিয়েছে যা ব্যবহার করলে শয়তান থাকুক বা না থাকুক, ইনশাল্লাহ আপনিই বিজয়ী হবেন। কে নিয়ন্ত্রণে আনতে হলে প্রথম যে কাজটি করতে হবে তা হলো ইনপুট বা প্রবেশাদার নিয়ন্ত্রণ করা। ঠিক যেমন কোনো কম্পিউটার বা মেশিনে ভুল কমান্ড দিলে ভুল ফলাফল আসে, তেমনি আমরা যদি মনের ভেতর আবর্জনা ঢোকাই তাহলে উপায় কি? কিভাবে আমরা এই নফস, এই মানুষরূপী শয়তান এবং পুরনো অভ্যাসের জাল ছিন্ন করে বেরিয়ে আসব? রমজানের বাকি দিনগুলোতে কিভাবে আমরা নিজেদের খাঁটি সোনায় পরিণত করব? রোগ যখন শনাক্ত হয়ে গেছে তখন হতাশ হবেন না, এর ঔষধও আছে। কুরআন ও সুন্নাহ আমাদের এমন কিছু শক্তিশালী অস্ত্র বা ফর্মুলা দিয়েছে যা ব্যবহার করলে শয়তান থাকুক বা না থাকুক, ইনশাল্লাহ আপনিই বিজয়ী হবেন। নফসকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো ইনপুট বা প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করা। ঠিক যেমন কোনো কম্পিউটার বা মেশিনে ভুল কমান্ড দিলে ভুল ফলাফল আসে, তেমনি আমরা যদি আমাদের মনের ভেতর আবর্জনা ঢুকাই তবে আউটপুট হিসেবে কেবল পাপ কাজই বেরিয়ে আসবে। আর মনের এই প্রবেশদ্বার হলো মূলত আমাদের চোখ এবং কান। পবিত্র কুরআনের সূরা নূরে আল্লাহ তাআলা মুমিনদের প্রথমেই তাদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন। আপনি কি জানেন কেন? কারণ চোখের দৃষ্টি মনের ভেতরে কামনার আগুন জ্বালিয়ে দেয়। আধুনিক যুগে আমাদের হাতের তালুর মোবাইল স্ক্রিন হলো সেই জানালা যার মাধ্যমে আমরা নফসকে হারাম খাবার দিচ্ছি। তাই প্রথম এবং সবচেয়ে কার্যকর ফর্মুলা হলো ডিজিটাল ফাস্টিং বা প্রযুক্তিগত রোজা। রমজানে খাবারের রোজার পাশাপাশি চোখের রোজাও পালন করুন। যখন ওই সামনে কোনো হারাম বা অশ্লীল কিছু আসে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে দৃষ্টি ফিরিয়ে নিন এবং মনে মনে বলুন, হে আল্লাহ, শুধুমাত্র আপনাকে ভয় করে আমি এটি দেখলাম না। বিশ্বাস করুন, এই ছোট্ট ত্যাগ আপনার অন্তরে ঈমানের এমন এক মিষ্টি স্বাদ এনে দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। দ্বিতীয় ফর্মুলা হলো জিহ্বাকে সিক্ত রাখা। না, পানি দিয়ে নয়, বরং আল্লাহ স্মরণে বা জিকিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসেরই একটি পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তর পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ জিকির। পানি লাগলে যেমন লোহায় মরিচা ধরে, তেমনি পাপের কারণে আমাদের অন্তরে মরিচা জমে। আর ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনাই হলো সেই মরিচা দূর করার শিরিষ কাগজ। রমজানে যখন নফস আপনাকে পাপের দিকে ডাকে, তখন আপনি এই বলে পাল্টা আক্রমণ করুন যে, শয়তান বা নফস আমাকে দিয়ে পাপ করাবে, আর আমি সাথে সাথে তওবা করে সেই পাপ ধুয়ে ফেলব। এই ইঁদুর বিড়ালের খেলায় শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনিই জিতবেন, কারণ আল্লাহর ক্ষমার মহাসাগর আপনার পাপের চেয়ে অনেক বেশি বিশাল। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পদ্ধতির কথা আল্লাহ তাআলা সূরা আন-নাজিয়াতের 40 ও 41 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাসস্থল। লক্ষ্য করুন, এখানে জান্নাতের শর্ত হিসেবে দুটি জিনিসের কথা বলা হয়েছে। এক, হিসাব নিকাশের জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, এবং দুই, নফসকে নিবৃত্ত করা। অর্থাৎ জান্নাত সত্তা নয়, এটি অর্জন করতে হলে নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। হাদিসের ভাষায় একেই বলা হয় জিহাদুন নফস বা নফসের বিরুদ্ধে জিহাদ। রমজান হলো এই জিহাদের প্রশিক্ষণের মাস। রোজা রেখে প্রচণ্ড তৃষ্ণাক্ত থাকা সত্ত্বেও যখন আপনি এক গ্লাস পানি মুখের কাছে তুলেন না, তখন আপনি আসলে কাকে হারাচ্ছেন? আপনি আপনার নফসকে হারাচ্ছেন। আপনার নফস বলে পান করো, কিন্তু আপনি বলেন না, আল্লাহ দেখছেন। অন্য সব পাপের ক্ষেত্রেও আপনাকে
ঠিক এই অনুশীলনটিই করতে হবে। যখন মিথ্যা বলতে ইচ্ছে করবে, যখন গীবত করতে ইচ্ছে করবে, নিজেকে থামান এবং বলুন, আমি রোজাদার, আল্লাহ দেখছেন। এই আত্মনিয়ন্ত্রণই হলো তাকুয়া। আর রমজান এসেছে এই তাকুয়া অর্জনের জন্যই, কেবল না খেয়ে থাকার জন্য নয়। আমরা প্রায়শই ভুলে যাই যে আমাদের সবচেয়ে বড় ও চূড়ান্ত অস্ত্রটি আমাদের হাতের মুঠোতেই আছে, আর তা হলো দোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাদের মধ্যে একজন হলো রোজাদার ব্যক্তি, যতক্ষণ না সে ইফতার করে। একবার ভেবে দেখুন, আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন যে তিনি আপনার কথা শোনার জন্য অপেক্ষায় আছেন। তিনি ফেরেশতাদের বলছেন, দেখো, আমার বান্দা আমাকে ভয় করে খাবার স্পর্শ করছে না। সে ক্ষুধার্ত, সে যা চাইবে আমি তাকে তাই দেব। অবহেলায় কি এমন সুবর্ণ সুযোগ হারানো উচিত? তাই এই রমজানে শয়তান বন্দী থাকার সুযোগ নিয়ে ইফতারের ঠিক আগ মুহূর্তে জায়নামাজে বসে 2 হাত উপরে তুলে আল্লাহর কাছে কাঁদুন। বলুন, হে আল্লাহ, শয়তান এখানে নেই, কিন্তু আমি আমার নফসের কাছে হেরে যাচ্ছি। আমার নফস আমাকে পাপের দিকে টানছে। আপনি আমাকে নফসের দাসত্ব থেকে মুক্ততা দান করুন। আপনি আমাকে অনেক শক্তিশালী করুন। বিশ্বাস করুন, চোখের এক ফোঁটা পানি আপনার অতীত জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তিনি শুধু চান আপনি তার কাছে ফিরে আসুন। রমজান মাস খুব দ্রুত পেরিয়ে যাচ্ছে। চোখের পলকে রহমত, মাগফিরাত ও নাজাতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। শয়তান আবারও ফিরে আসবে, কিন্তু শয়তান ফিরে আসার আগেই নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে সে ফিরে এসে আপনাকে আগের মতো দুর্বল না পায়। আপনার ইমানের দুর্গ এতটাই মজবুত হোক যে 1000টা শয়তান মিলেও যেন তা ভাঙতে না পারে। মনে রাখবেন, এই রমজান হয়তো আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। তাই আজকের দিনটি শেষ সুযোগ মনে করুন। পাপের শিকল ছিঁড়ে ফেলার এটাই উপযুক্ত সময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাসে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন এবং সত্যিকারের মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনা যদি আপনার হৃদয়কে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখছেন বা আপনার ঈমান বৃদ্ধি পেয়েছে, তবে আমি অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো ভাই বা বোন পাপের পথ থেকে ফিরে আসবেন, আর আপনিও তার সওয়াব পাবেন। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বা ফলো বাটন টিপে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত এবং জীবন ঘনিষ্ঠ এবং কুরআন সুন্নাহ ভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আমিন।